ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে সনাতন বিশ্বাসীদের পূজা পেয়েছেন বিদ্যার দেবী সরস্বতী। শুধু শিক্ষার্থীরাই নয়, দেবীর অঞ্জলি নিতে ভক্ত সাধারণরা মণ্ডপে মণ্ডপে ভিড় করেন। প্রার্থনায় তারা দেশ এবং দশের মঙ্গল কামনা চান। সহকর্মীদের দেয়া তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন ও উপাচারে পূজা পেয়েছেন দেবী সরস্বতী। হোমাগ্নি, পূজাঞ্জলি, বাদ্য উপাচারে চলে আনুষ্ঠানিকতা। নগরীর জে.এম. সেন হল ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে হয় বিদ্যাদেবী সরস্বতীর পূজা। সকালের আলো মুখ বের করার সাথে সাথেই মণ্ডপে ভিড় বাড়তে থাকে। বিদ্যালাভ এবং আমাদের যে পড়াশোনা তাতে যাতে মনোনিবেশ হোক, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যাতে সুন্দর করে তার জীবনটাকে চালিয়ে যেতে পারে। রাজশাহী মহানগরীর সাগরপাড়ার শ্বেতবীণা মণ্ডপে পূজার আয়োজন করেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা পান বিদ্যার দেবী। আমরা যেন ভালো করে পড়াশোনা করতে পারি, মা যেন আশীর্বাদ করে, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল কামনা করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে হয়েছে সরস্বতী পূজা। উৎসব মুখর হয়ে ওঠে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। মাথায় তো বুদ্ধি নেই, পড়াশোনা তো করি না, যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি। সকাল 8টা থেকে বরিশালের ব্রজমোহন কলেজের মাঠে 23টি মণ্ডপে সরস্বতী পূজা শুরু হয়। এবারে এখানে নারী পুরোহিত পূজার মন্ত্র পাঠ করেন। বিদ্যা অর্জনের পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করেন ভক্তরা। দেশের সকল মানুষকে যেন তিনি ভালো রাখেন, মঙ্গল করুক সকলের জন্য, এটাই চেয়েছি। নোয়াখালীতে সকাল থেকেই ঢাক ঢোল, কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ছোট বড় পূজা মণ্ডপ। ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে চলে পূজা অর্চনা। বিদ্যাদেবী সরস্বতীর পূজাস্থলে শিশুর হাতে খড়ি দেন অনেকেই। আমি হাতে খড়ি দিয়েছি, আমি প্রত্যেক দিন স্কুল যাবো, পড়াশোনা করবো। দেবী মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমাদের লেখাপড়ায় মনোযোগ আরো দৃঢ় হয়। সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। জেলায় 1000 পূজা মণ্ডপে আর সিলেট নগরীতে 110টিরও বেশি মণ্ডপে পূজা হয়েছে। মৌলভীবাজারে স্কুল, কলেজ ও পাড়া মহল্লার মণ্ডপে ছিল শিক্ষার্থীদের ভিড়। দিনটিকে ঘিরে ছিল উৎসবের আমেজ। পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের প্রত্যন্ত মঙ্গলচানপাড়া গ্রামে পাড়াবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে হয় সরস্বতী পূজা। আমাদের মা সরস্বতী হচ্ছে বিদ্যা দেবী। আমরা প্রতি বছর পালিত করে থাকি। ছাত্রছাত্রী অভিভাবক, গ্রামবাসী সবাই মিলে এখানে মায়ের পূজা করে থাকি। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পাড়া মহল্লায় সরস্বতী পূজা হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।